আসসালামু আলাইকুম। আমজনতা দলের তারেক রহমান বলেছেন, ডক্টর ইউনূসের সরকার গত ৯ মাসে কিছুই দেখাতে পারেনি। এর আগে ৩ মাসের অন্যান্য অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে পরিবর্তন দেখিয়েছে, ওই তুলনায় ডক্টর ইউনূস এর সরকার ৯ মাসে কিছুই দেখাতে পারেনি। সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার। পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল ৩ মাস ক্ষমতায় ছিল, তাই না? এই ৩ মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে, ৩ মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে। ৩ মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম। তার তুলনায় ৯ মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। তিনি আরো বলেন যে ডক্টর ইউনূস যে গত ১৬-১৭ বছরে যে ফ্যাসিবাদের উত্থান এবং যে মানুষের উপর যে অত্যাচার, গুম, খুন এগুলার বিরুদ্ধে গত ১৬-১৭ বছরে ডক্টর ইউনূস কোনো কথা বলেননি। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যে বাংলাদেশে রাজনীতি করতে চান, যে রাজনৈতিক ওনার অভিলাষ, এর জন্য উনি কি কি ত্যাগ স্বীকার করেছেন? উনি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করতে চান, উনি গত ১৭ বছরে কোনো গুম, খুন, ক্রস ফায়ারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন? ভোটাধিকারের জন্য কোনো বক্তব্য দিয়েছেন? এই